আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে প্রেজেন্ট টেন্স এর বিস্তারিত বর্ণনা করা। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাস। প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স প্রধানত চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর বিস্তারিত এবং গঠন প্রণালী আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সংজ্ঞা: কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটি হলো কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাংলা চিনবার উপায়: বাংলা ক্রিয়াপদের শেষে ই, এ, অ, ও ইত্যাদি থাকে, যেমন যাই, যা যোগ রস্যই যাই, যাও, যা যোগ ও যাও, যায়, যা যোগ অন্ত্যেষ্টিয়া যায় ইত্যাদি। যদি বাংলা ক্রিয়াপদের শেষে থাকে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর গঠন প্রণালী বা স্ট্রাকচার: সাবজেক্ট এর পর ভার্ব এর প্রেজেন্ট রূপ ব্যবহৃত হয়। সাবজেক্ট এর পর ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহৃত হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বাই এস যোগ হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। তো উদাহরণ: আই গো, আমি যাই। আই হচ্ছে সাবজেক্ট এবং গো হচ্ছে ভার্ব। ইউ গো, তুমি যাও। ইউ গো, তুমি যাও। হি গোস, সে যায়। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো গো হচ্ছে ভার্ব। তো রুলস হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। তার জন্য হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ভার্বের শেষে গো ইস বাই এস যোগ হয়েছে। তো এবার একটি নোট: চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ বা বর্তমানকালের কোনো অভ্যাস বা ঐতিহাসিক সত্য বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন কয়েকটি উদাহরণ দেখব এখন। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। দি আর্থ মুভস রাউন্ড দি সান। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটা হচ্ছে চিরন্তন সত্য, তো এটার বেলায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সূর্য পূর্ব দিকে ওঠে। দি সান রাইজেস ইন দ্য ইস্ট। এটা চিরন্তন সত্য, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সে প্রত্যহ এখানে আসে। হি কামস হেয়ার এভরিডে। হি কামস হেয়ার এভরিডে, সে প্রত্যহ এখানে আসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আর আগামী ক্লাসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিস্তারিত আলোচনা করব। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটি লাইক করুন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।